ভোটের আগে দলের অস্বস্তি বাড়িয়ে ফের একবার বেসুরো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অধীর চৌধুরীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন তিনি। অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো ঠিক হচ্ছে না। অধীর বাবুর বিরুদ্ধে যেটা বিক্ষোভ হয়েছে সেটা অধীর বাবু আজকাল দীর্ঘদিনের এমপি, দীর্ঘদিনের প্রদেশ সভাপতি, দীর্ঘদিনের ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট। আমরা অনেকটা সময় তার সঙ্গে অতিবাহিত করেছি বা চলাফেরা করেছি। অধীরবাবু এবার কেন যে জানি না ছোটোখাটো ম্যাটার নিয়ে মেজাজ হারাচ্ছেন এবং বহরমপুরে কিছু ছেলে তাকে যেভাবে গো ব্যাক স্লোগান দিয়েছে তার ওনাকে অ্যাভয়েড করে চলে আসতে হতো, সেটাতে উনি নিজে গাড়ি থেকে নেমে চেঞ্জ করতে গিয়েছেন। সেটা নিয়ে একটা হলো। পরে সাটুই চৌড়িগাছা, সেটাও বহরমপুর ব্লকের আন্ডারে, সেখানে প্রচারে তেনার স্বাধীনতা আছে প্রচারে যাওয়ার। প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের মতো করে ভোট চানোর অধিকার ইলেকশন কমিশনই দিয়েছে। যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে ক্যান্ডিডেটরা নিজের মতো করে মানুষকে বোঝায় বা তাদের ফেভারে ভোট দেওয়ার জন্য বলে। সেই অধিকার যেমন অধীরবাবুর আছে, সেই অধিকার ইউসুফ পাঠানোর আছে, সেই অধিকার নির্মল সাহারও আছে। সেই জায়গায় কেন অধীরবাবুর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে বা গো ব্যাক করছে, যারা করছে এটা বিক্ষিপ্তভাবে হয়েছে। তৃণমূল থেকে যারা করছে বিক্ষিপ্তভাবে, এটা অফিসিয়ালি তৃণমূলের কোনো নির্দেশ না বা কোনো প্রার্থীকে তার বিরুদ্ধে আমাদের নিশ্চয়ই বক্তব্য আছে। তৃণমূল কংগ্রেসের যারা আমরা ভোট সেখানে ভোটার বা ভোট করছি বা আমরা বিধায়ক বা আমরা দলের প্রার্থীকে জিতানোর জন্য সব রকম চেষ্টা আমরা করব, সে ব্যাপারে কোনো ত্রুটি নেই। কিন্তু তার মানে এই নয় যে অধীরবাবুকে দেখলেই গো ব্যাক দিতে হবে। এটা আমার মনে হয় তৃণমূলের অফিসিয়ালি কোনো দায়িত্ববান নেতা এটা করছে না। 5,000 লোক যদি অপরাধী হয়, তার জন্য 26,000 লোককে শাস্তি দেওয়ার কোনো বিধান কি ভারতবর্ষের আইনে আছে? এই যে প্যানেল পুরো ক্যান্সেল করা হয়েছে, এটা তো আমি ধরেই নিচ্ছি যে 26,000 লোকের যে প্যানেল, যে শিক্ষক শিক্ষিকাদের, তাদের পুরোপুরি প্যানেল ক্যান্সেল মানে তো একটা বিরাট ফ্যামিলির, তাদের যারা পরিবারে বিলং করে তাদের পক্ষে এটা আকস্মিকভাবে বিশালভাবে তাদের প্রতি একটা আঘাত। পুরোপুরি প্যানেলকে যে ক্যান্সেল করে দেওয়া, এবার ধরুন এরা আবার আপার কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, তারপরে কতদিন এই নিয়ে আবার আইনের জটিলতা তৈরি হবে। এটা আমরা খুব দ্বন্দ্বে পড়ে গেছি যে সাধারণ মানুষ সবাই তো আর অনিয়মকে রাস্তায় হেঁটে চাকরি করেনি। অনেক তো যোগ্য সম্পন্ন ব্যক্তিরা এতদিন ধরে 8 বছর ধরে চাকরি করলো। এর মুখে এই জাজমেন্ট সত্যিই কিছুটা অস্বস্তিদায়ক এবং তারা চিন্তিত, যারা কোনো পাপ না করে অন্যায় না রাস্তায় হেঁটে যারা 8 বছর চাকরি করেছে তাদের যদি বেতন রিটার্ন দিতে হয়, এটা সত্যিই অস্বস্তিকর।